ম্যানপাওয়ার নিয়ে এই মাসে 4টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। তারপর অনেকের প্রশ্ন যে ভাই ম্যানপাওয়ার চালু আছে কিনা, সকল দেশের জন্য চালু আছে কিনা, নির্দিষ্ট কিছু ভিসার জন্য চালু আছে কিনা, এবং অনেকেই নক দিতেছেন যে সৌদি আরবে যে গ্রুপ ভিসা আমরা যারা আছি তাদের ম্যানপাওয়ারটি চালু আছে কিনা, বর্তমানে ম্যানপাওয়ার করতে কত সময় লাগে, এরকম হাজারো কমেন্ট আপনারা করে থাকেন। তো আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন বা পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। প্রথমত আসি, ম্যানপাওয়ার হতে বর্তমানে কতদিন সময় লাগে। যদি আপনার এজেন্সি সঠিকভাবে সঠিক নিয়মে আপনার সকল কিছু তথ্য দিয়ে সঠিকভাবে সে আবেদন করে এবং আপনার পেমেন্টটি সাকসেসফুল করে, সেক্ষেত্রে মাত্র 7 কর্মদিবসের মধ্যে আপনি আপনার ম্যানপাওয়ার বা বিউটি কার্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন ভাই, সকল দেশের জন্য ম্যানপাওয়ার অর্থাৎ বিউটি চালু আছে কিনা। যে আলহামদুলিল্লাহ সকল দেশের, আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন সকল দেশের জন্য বর্তমানে ম্যানপাওয়ার চালু আছে, কোনো সমস্যা নেই। এবার আসেন, আমাদের যে সকল প্রবাসীরা সৌদিতে আসবেন অনেকেরই 1.5 মাস 2 মাস 1 মাস হয়ে গেছে, আপনার এজেন্সি বলতেছে আপনার ম্যানপাওয়ারের জন্য আবেদন করছে কিন্তু আপনার ম্যানপাওয়ার আসে না। এখানে 2টা ক্যাটাগরির লোক বলবো। প্রথমত বলবো 1 থেকে 5 পর্যন্ত যে বিষয়গুলো আছে একটা ইনচার্জে, সেই সকল প্রবাসীদের যারা নতুন যারা প্রবাসী হবেন তাদের কোনো সমস্যা হয় না। তাদের সঠিকভাবে যদি আবেদন করে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনের মধ্যে আপনার ম্যানপাওয়ার বা বিউটিটি আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু যাদের গ্রুপ বিষয় অর্থাৎ একটি ইনচার্জের মধ্যে 5-এর অধিক বিষয় আছে, বা আমাদের যারা আছেন বর্তমানে নতুন যারা প্রবাসী তারা যেটা বলে যে গ্রুপ ভিসা বলে, এই যে গ্রুপ ভিসা, এই বিষয়টার মধ্যে আবার 2টা তফাৎ আমি বলবো। কেন 2টা তফাৎ বলবো? একটা বলবো, যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু বা বাবা ভাই যেই থাকুক না, যার কাছ থেকে আপনি ভিসাটা নিয়েছেন, সেই ভিসাটা আনার পর আপনি কী করলেন, ওই ভিসাটা কোনো একটি এজেন্সিতে দিয়েছেন, তারা আপনার কাজটি করে দিবে, সেটা হচ্ছে এক প্রসেস। আর যদি আপনি কোনো এজেন্সি থেকে নিয়ে থাকেন সেটা হচ্ছে আরেক প্রসেস। এবার আমি বলি, যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা যেভাবে আপনি ভিসাটা পান, আপনি কোনো এজেন্সিকে দিয়েছেন যে আপনার ভিসাটার কাজ করে দিতে, তারা আপনার সকল কাজ কমপ্লিট করছে কিন্তু আপনার ম্যানপাওয়ারটি করতে পারে না। কেন পারে না? তাদের এখানে কোনো দোষ নেই, তাদের এখানে কোনো হাত নেই। কেন হাত নেই সেটাও বলতেছে। দেখেন, যখন আপনি ভিসাটা দিয়েছেন সে কিন্তু আপনার মালিককে চিনে না, সে কিন্তু আপনার কোম্পানিকে চিনে না, আপনার ভিসার সমস্ত কাজ প্রসেসিং সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এখন ম্যানপাওয়ার হচ্ছে না। ম্যানপাওয়ারটা কেন হচ্ছে না? বাংলাদেশে অবস্থানরত বিউটি কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ তারা যেটা বলছে যে যাদের গ্রুপ ভিসা আছে সেই সকল প্রবাসীদের জন্য তাদের ভিসার ম্যানপাওয়ার করতে হলে আপনার মালিক থেকে আপনার যে চুক্তিপত্র আছে, কন্ট্রাক্ট আছে, সেটাকে চেম্বার অফ কমার্স করে সেই পেপারটা এনে দিলে আপনার ম্যানপাওয়ারটি হবে, আর না হলে হবে না। এখন এটা তার আপনার এজেন্সি আইনা দিতে পারবে না, এটা আনতে হবে আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন সে আপনাকে এটা আইনা দেবে। এটা যদি আইনা দেন সেক্ষেত্রে আপনার ম্যানপাওয়ার হয়ে যাবে। আর যদি এটা আপনি না আনতে পারেন সেক্ষেত্রে আপনার ম্যানপাওয়ারটি বর্তমানে হবে না। আর যদি এজেন্সি থেকে, যে এজেন্সির মাধ্যমে কাজ করেন সেই এজেন্সি থেকে আপনি ভিসা নিচ্ছেন বা সেই এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে সকল কাজ সেই এজেন্সির। আপনি সেই এজেন্সিকে ধরেন, তারা ফিডটা মাইডালার কেন হয় নাই, ভিসা তো তোর, ভুলটা তোর। আজকে যদি আপনার ভিসা হতো তাহলে আপনার গলত ছিল বা আপনার ভুল ছিল। এখন তো সে এজেন্সির, তাকে মারধর করতে পারেন, তাকে চাপ দিতে পারেন, সে আপনার ম্যানপাওয়ার করে আপনাকে সৌদিতে পাঠাবে। এই গেল 2টা সিস্টেম। এইবার আসেন, যারা বলেন যে আমার এজেন্সি আবেদন করছে কিনা কীভাবে বুঝবো। দেখেন, আমার এই ভিডিওটা স্ক্রিনে দেখেন, এটা দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন থাম্বনেলটা দেখে চ্যানেলে গিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কীভাবে চেক করবেন আপনার এজেন্সি আপনার বিউটির জন্য আবেদন করছে কিনা। এই ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখিয়েছি, আপনার এজেন্সি আবেদন করছে কিন্তু হয়তো বা সে পেমেন্ট করে নেয়, আর পেমেন্ট না করার কারণে আপনার বিউটি হয় নাই। এরকম অনেক আছে, আপনি সেটাও চেক করে নেবেন যে সে পেমেন্ট করছে কিনা। যদি আবেদন করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আবেদন করছে, কিন্তু পেমেন্টটা করছে কিনা। যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে এজেন্সিকে চাপ দেন যে সে পেমেন্ট করার জন্য, তাহলে কিন্তু আপনার বিউটি অর্থাৎ ম্যানপাওয়ারটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার এজেন্সি আবেদনই না করে সেক্ষেত্রে আপনি সেই এজেন্সির সাথে যা করার করতে পারেন, কেননা সে যদি আপনার সঠিকভাবে আবেদন করে, টাকা পেমেন্ট করে, মাত্র 7 দিনের মধ্যে আপনার বিউটি হয়ে যাবে।
বিমিটে কোনো বন্ধ নাই, বারবার বলতেছি, আবারও বলতেছি, অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন। আপনার এজেন্সি কীভাবে কী করছে সেই খোঁজ খবর নেন, তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।